বসার জন্য কিছু দিনে আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পাঠ করছি। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিসটা পাঠ করছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ গুনাহ করে, বান্দা গুনাহ করে, বান্দা গুনাহে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হয় কি হয় না? গুনাহের কারণে, পাপ করার কারণে বড় বড় বিপদ আসে। গুনাহের কারণে অনেক বড় বড় ক্ষতি হয়। অনেক বড় বড় ক্ষতি থেকে কয়েকটি ক্ষতির কথা আলোচনা করবে ইনশাআল্লাহ। গুনাহের কারণে কি কি ক্ষতি হয়, মানুষ গুনাহ করার কারণে মানুষের কি কি পরিমাণ ক্ষতি হয় ইনশাআল্লাহ আলোচনা করব। গুনাহ করার কারণে 1 নম্বর ক্ষতি হয়, বান্দা আল্লাহর অভিশাপের বাগী হয়, নাউযুবিল্লাহ। বান্দা অভিশপ্ত হয়, আল্লাহ বান্দাকে অভিশাপ দেয়। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ লানত করে মান লাআনা ওয়ালিদাহু, যারা নিজের পিতামাতাকে অভিশাপ দেয়। যারা নিজের পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। ওয়া লাআনাল্লাহু মান যুবিহা লিগাইরিল্লাহ, যারা গায়রুল্লাহর নামে জবেহ করে। গরু জবাহ করার সময় গায়রুল্লাহর নাম নাই, বাবার নাম নাই। মহিষ জবাহ করার সময় গায়রুল্লাহর নাম নাই। ছাগল মুরগি জবাহ করার সময় গায়রুল্লাহর নাম নাই। তাদেরকে কে অভিশাপ দেয়? আল্লাহ অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহাদ্দিসা, যারা কোনো বেদা থেকে আশ্রয় দেয়। বলেন, যারা কোনো বেদা থেকে আশ্রয় দেয়। বেদাত কাকে বলা হয়? ইবাদতের নামে নব আবিষ্কৃত অপসংস্কৃতার নাম হলো বেদাত। যেমন একটা বলি, আজানের পূর্বে সালাত সালাম নবীর যুগে ছিল নি, সাহাবাদের যুগে ছিল নি, তাবিদের যুগে ছিল, তবে তাবিনদের যুগে ছিল, আম্মে মুস্তাহিদিদের যুগে ছিল নি, কারো যুগে ছিল না। কিন্তু এখন তারা আজানের পূর্বে সালাত সালাম পাঠ করে, এটার নাম হলো বেদাত। যারা বেদাতকে প্রশ্রয় দেয়, খেয়াল করবেন, যারা বেদাত কারণওয়ালাকে প্রশ্রয় দেয়, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। একটু তো চিন্তা করুন, বেদাত কারণওয়ালাকে প্রশ্রয় দানকারীকে আল্লাহ অভিশাপ দেয়, তাহলে বেদাত কারণওয়ালার পরিণতি কি হবে? আল্লাহ সবাইকে বেদাত মুক্ত আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যারা অন্যের সীমা ঠেলে, অন্যের জায়গা দখল করে, অন্যের জায়গা দখল করে, আইল ঠেলে, আল্লাহ তাদেরকে লানত করে। এরকম মানুষ আছে না নাই? এখানে নাই, আবার বাহির আছে কি? যারা মানুষের আইল ঠেলে, জায়গা আত্মসাৎ করে, বনে সম্পত্তি দিতে চায় না, আল্লাহ তাদেরকে লানত করবেন। আল আয়াযু বিল্লাহ, আল আয়াযু বিল্লাহ।
তাহলে পিতা মাতাকে অভিশাপ দেবে গুনাহ, গায়রুল্লাহর নামে জবাহ করে গুনাহ, কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া গুনাহ, অন্যের জায়গা দখল করা গুনাহ। এই গুনাহ করলে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে গুনাহের এক নম্বর ক্ষতি হলো কি? আল্লাহর অভিশাপ। আল্লাহর কি অভিশাপ? কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নম্বর 6782, 6783। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ডিম চুরি করে, মুরগির ডিম চুরি করে, তার উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। একটু তো চিন্তা করুন, সামান্য একটা ডিম যদি চুরি করা হয়, আল্লাহর অভিশাপ তার উপর পড়ে। যদি আরো মূল্যবান জিনিস চুরি করা হয়, আল্লাহর অভিশাপ কি পড়বে না? অবশ্যই পড়বে। আল্লাহ ওয়াসারিকু ইয়াসরাকু আল হাবালা, যারা রশি চুরি করে, রশি, সামান্য রশি চুরি করলে কে লানত দেয়? আল্লাহ লানত দেয়। একটু তো চিন্তা করুন, যারা কলমের কুসাই, সরকারি মাল, সরকারি বরাদ্দ, জনগণের হক আত্মসাৎ করে, তাদের কি পরিণত হবে? সামান্য ডিম চুরি করলে, রশি চুরি করলে কে লানত দেয়? কে অভিশাপ দেয়? আল্লাহ অভিশাপ দেয়। যারা কলমের কুসায় লক্ষ লক্ষ টাকা, সরকারি বরাদ্দ টাকা, জনগণের হক আত্মসাৎ করে, ওদের কি পরিণত হবে? একটা কথাই আছে, সরকারি মাল খাইতে পারে, এটা আপনার বাবার দিনের সম্পদ নাকি আপনি খাইতে পারবেন? এটা কার হক? জনগণের হক, এক টাকাও খাওয়া যাবে না। আল্লাহ। আবু দাউদ শরীফের 3673 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبايعها ومبتعها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যারা মদ পান করে তাদের উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়াসাকাইহা, যারা মদ পরিবেশন করে, আপ্যায়ন করে, টেবিলের মধ্যে মদ সাজাই দেয়, মদ পরিবেশন করানোওয়ালার উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়াবায়াহা, মদ বিক্রি করানোওয়ালার উপরে কার অভিশাপ? কথা বলেন না, কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়ামুবতায়াহা, মদ ক্রয় করানোওয়ালার উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়াসিরাহা, মদ প্রস্তুতকারীর উপরে কার অভিশাপ? যারা মদ প্রস্তুত করে, মদ বানায়, তার উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়ামুতাসিরাহা, মদ বোতলজাত করানোওয়ালার উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। ওয়াহামিলাহা, মদ বহন করানোওয়ালার উপর কার অভিশাপ? ওয়াল মাহমুলাতা আলাইহি, মদ বহন করানোওয়ালার উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। মদ কানোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, মদ পরিবেশন করানোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, এবং মদ বেচনোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, মদ ক্রয় করানোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, মদ প্রস্তুত করানোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, মদ বোতলজাত করানোওয়ালার উপর আল্লাহর অভিশাপ, মদ বহনকারীর উপর আল্লাহর অভিশাপ, যে বহন করাবে তার উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। আহা আহা, এবার চলেন না, চলাফান নলার এবার অফ তো এবার অফ করে একটু নসাইবা নাই, তাহলে বের কমাই তো শোনে কমাই তো
কি বলতে চেয়েছিলাম বলুন তো? মদের ব্যাপারে কয়জন মানুষ? মদ খানওয়ালা, মদ পরিবেশন করনেওয়ালা, মদ বেচনেওয়ালা, মদ কিননেওয়ালা, মদ প্রস্তুত করনেওয়ালা, মদ বদলজাত করনেওয়ালা, মদ বহন করনেওয়ালা, মদ বহন করানোওয়ালা। মদের ব্যাপারে 8 জন ব্যক্তির উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাহলে মদ বিক্রি করা খাওয়া ইত্যাদি এটা গুনাহের কাজ কিনা? গুনাহের কাজ কিনা? এই জন্য গুনাহের কাজ, গুনাহ করার কারণে কার অভিশপ্ত হয়? আল্লাহর অভিশপ্ত হয়, আল্লাহর অভিশপ্ত। এটা হলো 1 নম্বরের ক্ষতি। গুনাহের কারণে কার অভিশাপ হয়? আল্লাহর অভিশাপ হয়। 2 নম্বর হলো গুনাহের কারণে, গুনাহ করতে থাকলে একদিন সে অবশ্যই অপমানিত, লাঞ্ছিত হবেই হবে। হবে না? লাঞ্ছিত হবে না? লাঞ্ছিত হবে। যেমন আল আদাবুল শারঈয়াহ কিতাবের 1440 নম্বর হাদিস, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব ওয়া ক্বাদ ইউরিসুজ জিল্লা আদওয়ামুহা তারকুজ যুনুবা হায়াতুল কুলুব। রাআইতুজ যুনুবা, আমি দেখলাম গুনাহ হলো, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব, কলবকে মেরে ফেলে। গুনাহ কি করে? অন্তরকে মেরে ফেলে। গুনাহ অন্তরকে মেরে ফেলে। ওয়া ক্বাদ ইউরিসুজ জিল্লা আদওয়ামুহা, যারা গুনাহ সব সময় করতে থাকে তারা শেষ পর্যায়ে অপমানিত হবে। নাউযুবিল্লাহ। তারকুজ, তো কি করতে হবে? তারকুজ যুনুবা হায়াতুল কুলুব, গুনাহ ছাড়তে পারলে অন্তর জীবিত করে দিবেন কে? আল্লাহ। আজকে আমরা সকলেই সংকল্প করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, গুনাহ আর করব না, গুনাহ আর করব না। আল্লাহ আমাদের মৃত অন্তরকে জীবিত করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বরের ক্ষতি। 3 নম্বরের ক্ষতি, গুনাহ করার কারণে বান্দা নিঃস্ব হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? নিঃস্ব। মানে কি বলুন তো? নিঃস্ব মানে কি? যার টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি নাই, সে নিঃস্ব না? কথা বলেন না? নিঃস্ব কাকে বলা হয়? যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ঘর বাড়ি নাই, সে কি? নিঃস্ব। আসলে কি সে নিঃস্ব? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, 2581 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবা, মুফলিস কে? নিঃস্ব ব্যক্তি, গরিব ব্যক্তি কে? قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃস্ব হলো, মুফলিস হলো আমাদের মধ্যে ওই ব্যক্তি যার মাল সম্পদ নাই, যার ধন সম্পদ নাই, যার ঘরবাড়ি নাই, যার টাকা পয়সা নাই, সে হলো নিঃস্ব, সে হলো নিঃস্ব। রসুল কে বললেন? রসুল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন। খেয়াল করেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো, নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি, যে ব্যক্তি আসবে কিয়ামতের ময়দানে, বিসালাতিন, নামাজ নিয়া, ওয়া যাকাতিন, যাকাত নিয়া, ওয়া হাজ্জিন, হজ নিয়া, ওয়া সাদকাতিন, সদকা নিয়া, ওয়া সিয়ামিন, রোজা নিয়া। বুঝেন নাই? কিয়ামতের ময়দানে এমন অবস্থা আসবে, তার নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, অডের সওয়াব,
হজের সোয়াব আছে, সৎকার সোয়াব আছে, রোজার সোয়াব আছে, জাকাতের সোয়াব আছে। এই অবস্থায় আসবে। তখন সাহাবে কেরাম খুব আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন কথা যে কিয়ামতের ময়দানে এতগুলো সোয়াব নিয়ে আসবে, সে আবার নিঃস্ব হবে কেমনে? নিঃস্ব হবে কেমনে? রাসূল ব্যাখ্যা দিলেন, ওয়াকাদ শাতামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া ফাসাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা। সে অনেক সওয়াব নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। ওই অবস্থার মধ্যে আসবে, ওই অবস্থার মধ্যে সে হাজির হবে, যে অবস্থার মধ্যে ওয়াশাতামা হাযা, একজন ব্যক্তি এসে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা আমাকে গালি দিয়েছে, ফজরের নামাজ আদায় করার পর থেকে এশা পর্যন্ত আমাকে সে গালি দিয়েছে। অভিযোগ দায়ের হয়ে গেল কি হয় নাই? অভিযোগ দায়ের হয়ে গেল। ওয়াজারাবা হাযা, আরেকজন এসে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা আমাকে প্রহার করেছে, আমাকে মারছে। আরেকজন এসে বলবে, ওয়া ফাসাকা দামা হাযা, আপনার এই বান্দা আমাকে না হক হত্যা করেছে। আরেকজন এসে বলবে, ওয়া আকালা মাল হাযা, আপনার এই বান্দা আমার মাল আত্মসাৎ করছে। অনেক অভিযোগ না? এরপরে কি হবে? আল্লাহ বলবে, ইউতি হাযা মিন হাসানাতি, ইউতি হাযা মিন হাসানাতি। যে বলল রব্বুল আলামিন সে আমাকে গালি দিয়েছে, আল্লাহ তাকে বলবে তুমি তাকে নামাজের সওয়াব দিয়ে দাও। ইউতি হাযা মিন হাসানাতি, তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। আর একজন এসে বলবে আমাকে সে প্রহার করেছে, আল্লাহ বলবে তাকে রোজার সওয়াব দিয়ে দাও। আর একজন এসে বলবে রব্বুল আলামিন সে আমাকে হত্যা করেছে, আল্লাহ বলবে ইউতি হাযা হাসানাতি, তাকে সৎকার সওয়াব দিয়ে দাও। এরকম সওয়াব দিতে 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 আর সওয়াব বাকি থাকবে না, কিন্তু পাওনাদার বাকি থাকবে। সওয়াব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার কি হয় নাই? শেষ হয় নাই। এখন কি হবে? ফাইন ফানিয়াত হাসানাতাহু, তার হাসানাত তার সওয়াব শেষ হয়ে গেছে। উখিযা মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি, এরপর আল্লাহ বলবে ও অভিযোগকারী, তুমি তোমার গুনাহকে তার আমল নামায় তুলে দাও। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। উখিযাত মিন খাতায়াহুম, তার গুনাহকে তার আমল নামায় তুলে দেওয়া হবে। সুম্মা তুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সবার গুনার বোঝা নিজে মাথায় নিয়া। কেমন কেমন আফসোসের কথা, তার কষ্টের সোয়াবের আমল, নামাজের আমল, নামাজের সোয়াব, রোজার সোয়াব, অনেক টাকা খরচ করে হজ করেছিল, হজের সোয়াব সবাইকে দেওয়ার পর সে কি হয়ে গেল? নিঃস্ব হয়ে গেল। এরপর সবার গুনাহের বোঝা নিজের মাথায় নিয়া সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নিঃস্ব হওয়া থেকে হেফাজত করো, বলি আমিন। তাহলে গুনাহের কারণে বান্দা কি হয়ে যায়? নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব কি হিসাবে? সওয়াবের ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে আপনার সওয়াব, কষ্টের অর্জিত সওয়াব অনেকে নিয়ে যাবে। আপনি তার গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এর থেকে আফসোসের কথা হইতে পারে? হইতে পারে না। এই জন্য ভাই আসুন গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছেড়ে দিই। এইটা হলো কয় নাম্বারে বলছে? 3 নাম্বারে। 4 নম্বর হলো গুনাহের কারণে মানুষ এলম ভুলে যায়, এলম ভুলে যায়, বিদ্যা ভুলে যায়। আসমানে এলম
কোরআনের এলম, হাদিসের এলম অন্যান্য বাহ্যিক জ্ঞান বলে যায়। গুনাহ করলে এলম বলে যায়। যারা মাদ্রাসা ছাত্ররা আছেন খুব খেয়াল করেন, গুনাহ করলে এলম বলে যাবেন। যারা স্কুল কলেজে পড়েন আপনি খেয়াল করেন, গুনাহ করলে আপনার বিদ্যা আপনি বলে যাবেন। যারা ছোটোবেলায় 5 পারা হেফজ করছিল, 10 পারা হেফজ করছিল, 10টা সূরা মুখস্থ করছিল, সে 10 পারার হাফেজ, 5 পারার হাফেজ, সে 10 সূরার হাফেজ। তাকে 10 সূরা, 10 পারা, 5 পারা এটা সংরক্ষণ করতে হবে। যদি এটা সংরক্ষণ না করা হয় অভিশাপ দিবে, অভিশাপ দিবে। কারণ রসুল বলছেন, ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب وأجملوا في الطلب। আরেকটা হাদিস আছে কি, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن فوالذي نفسي بيده له أشد تفصيا في عقولها। কোরআন কেমন জানেননি? কোরআন হলো একটা উটের মতো। রসূল বলছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি যার হাত আমার প্রাণ, কোরআন হলো উটের মতো। ও যেমনভাবে রশি ছাড়া, রশি খুলে ফেললে খুব দ্রুত পালাই যায়, কোরআন এর চেয়ে দ্রুত পালাই যায়, ভুলে যায়। এই জন্য কোরআন সংরক্ষণ করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত না করে গুনাহ, বলেন না, কোরআন তেলাওয়াত না করা কি গুনাহ। এই গুনাহের কারণে কোরআন ভুলে যায়। এই জন্য যারা যদিও মুখস্থ করছি 5 পারা, 10 পারা, 1 পারা, 10 সূরা, 20 সূরা, এগুলো আমরা প্রত্যেক দিন তেলাওয়াত করব যাতে ভুলে না যায়। না হয় ওই রশি থেকে ছেড়ে দেওয়া উটের মতো কোরআন চলে যাবে। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝে আমল করার জন্য, গুনাহ থেকে বেঁচে, গুনাহের ক্ষতিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাসাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল সুন্নাত পড়তে বলা হয়।